আচ্ছা, ভাড়াটার ব্যাপারটা বলছি, ভাড়াটা কিন্তু খুব বেশি না। যেভাবে যে সমস্ত স্বাচ্ছন্দ্য আছে এবং যে সমস্ত সুবিধা এখানে আছে, তাতে কিন্তু মানুষ খুব হ্যাপিলি আসবে। এবং আরেকটা জিনিস আমি আজকেই খবর পেলাম বিভিন্ন জায়গার থেকে, সিকিম থেকে বা আমাদের বাইরে থেকে যারা আমাদের নিয়ার বাই এরিয়া আছে, তারা কিন্তু শতাব্দী এক্সপ্রেস এতদিন ধরতে পারতেন না, কিন্তু এখন বলছেন যে আমরা এখন মানে খুব অনেক হবে, যাত্রী এখান থেকে কলকাতা যাবে, আবার কলকাতা থেকেও অনেক যাত্রী আসতে পারবে এখানে। টাইমটা খুব সুবিধা হলো। এই যে ইনফ্লো অফ যে ট্যুরিস্ট, সেটা কিন্তু নর্থ বেঙ্গলে বেড়ে যাবে। স্বাধীনতার পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের পরিকাঠামো উন্নয়ন বিভিন্ন সময় দেখা গিয়েছে, যেভাবে হওয়া উচিত সেটা হয়নি। আজকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি উত্তরবঙ্গের পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে কেন্দ্রের সরকার, রেল হোক, সড়ক পরিবহন হোক, স্বাস্থ্য দপ্তর হোক, ধারাবাহিকভাবে যে পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করা হচ্ছে, সামগ্রিকভাবে উত্তরবঙ্গের পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমি মনে করি বন্দে ভারত হচ্ছে আমাদের একটা মুকুটের নতুন পালক। এই বন্দে ভারত দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে, পর্যটনের বিকাশ করতে সহযোগিতা করবে, শিল্প পরিকাঠামো গড়ে তুলতে আরও বেশি এটা অগ্রগতির দিক হবে। এবং সবথেকে বড় কথা, বিভিন্ন সময় শিলিগুড়ির মানুষকে যেভাবে কলকাতায় বিভিন্ন প্রয়োজনে যেতে হয়, সেই প্রয়োজনটাকে মেটাতে সক্ষম হবে। বন্দে ভারত এক্সপ্রেস এনএফ রেলওয়েতে অফিসিয়ালি রানিং হলো। এর আগে যেটা হয়েছিল সেটা ট্রায়াল রান হয়েছিল, ও আজ অফিসিয়াল রান করলো, ইনঅ্যাগোরেশন স্পেশাল চললো। এর নর্মাল ফ্রিকোয়েন্সি, রেগুলার ফ্রিকোয়েন্সি হয়ে যাবে ফ্রম 1 জানুয়ারি 2023। আর এর স্পিড, নর্মাল যে স্পিড, এর স্পিড এখন হলো 110 কিলোমিটার প্রতি ঘন্টা। বিভিন্ন জায়গায় সাধারণের উন্মাদনার কারণে অনেক জায়গায় দাঁড়াতে হয়েছে, যেমন মুকুরিয়াতে, বারসইতে, কিষানগঞ্জে, আলুয়াবাড়িতে, এতগুলি জায়গায় দাঁড়িয়ে তারপরে এসেছে। জনসাধারণের দারুণ দারুণ রেসপন্স, উন্মাদনা, ভয়ঙ্কর উন্মাদনা।